নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি বাংলায় গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে। বাংলায় গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে ভিডিওটা অবশ্যই দেখো। আজকের প্রথম প্রশ্ন, জাতীয় স্টার্ট আপ দিবস পালন করা হয় কবে? অপশান এ 16ই জানুয়ারি, অপশান বি 17ই জানুয়ারি, অপশান সি 18ই জানুয়ারি, অপশান ডি 19শে জানুয়ারি। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 16ই জানুয়ারি। জাতীয় স্টার্ট আপ দিবস পালন করা হয় 16ই জানুয়ারি। 2021 সাল থেকে এই দিনটি পালন করার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তোমরা ভালো মতন দেখে নেবে প্রশ্নটা। নেক্সট, গান্ধী এ লাইফ ইন 3 ক্যাম্পেইন শিরোনামে বইটি লঞ্চ করলেন কে? অপশান এ সোহান খান, অপশান বি এম কে আকবর, অপশান সি বিনীত পোদ্দার, অপশান ডি অম্বরীশ সেন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি এম কে আকবর। গান্ধী এ লাইফ ইন 3 ক্যাম্পেইন শিরোনাম বইটি লঞ্চ করলেন এম কে আকবর, এবং তার সাথে যৌথভাবে এই বইটি লিখেছেন কে নটবর সিং। নেক্সট কোশ্চেন, পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী শন মার্শ কোন দেশের খেলোয়াড়? অপশান এ নিউজিল্যান্ড, অপশান বি ইংল্যান্ড, অপশান সি জিম্বাবুয়ে, অপশান ডি অস্ট্রেলিয়া। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অস্ট্রেলিয়া। পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী শন মার্শ অস্ট্রেলিয়া দেশের খেলোয়াড়। নেক্সট কোশ্চেন, 150টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলা প্রথম পুরুষ ক্রিকেটার হলেন কে? অপশান এ বিরাট কোহলি, অপশান বি শোয়েব মালিক, অপশান সি কেন উইলিয়ামসন, অপশান ডি রোহিত শর্মা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি রোহিত শর্মা। 150টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলা প্রথম পুরুষ ক্রিকেটার হলেন রোহিত শর্মা। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রয়াত মুনাবার রানা কোন ভাষার কবি ছিলেন? অপশান এ হিন্দি, অপশান বি মারাঠি, অপশান সি উর্দু, অপশান ডি গুজরাটি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি উর্দু। সম্প্রতি প্রয়াত মুনাবার রানা উর্দু ভাষার কবি ছিলেন। মৃত্যুকালীন এনার বয়স হয়েছিল 71 বছর। নেক্সট কোশ্চেন, কোন দেশের নতুন রাজা হলেন ক্রাউন প্রিন্স ফ্রেডরিক 10? ডেনমার্ক, অপশান বি থাইল্যান্ড, অপশান সি ইন্দোনেশিয়া, অপশান ডি ফিলিপিন্স। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ডেনমার্ক। ডেনমার্ক দেশের নতুন রাজা হলেন ক্রাউন প্রিন্স ফ্রেডরিক 10। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক হলো কোন রাজ্যের পেঞ্চ টাইগার রিজার্ভ? অপশান এ গুজরাট, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি আসাম, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মহারাষ্ট্র। এশিয়ার মধ্যে পঞ্চম ডার্ক স্কাই পার্ক এটি। ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক হলো মহারাষ্ট্র রাজ্যের পেঞ্চ টাইগার রিজার্ভ। এশিয়ার মধ্যে পঞ্চম ডার্ক স্কাই পার্ক এটি। নেক্সট কোশ্চেন, মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা করতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান লঞ্চ করল কে? অপশান এ উড়িষ্যা, অপশান বি ত্রিপুরা, অপশান সি আসাম, অপশান ডি পশ্চিমবঙ্গ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আসাম। মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা করতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান লঞ্চ করল আসাম। নেক্সট কোশ্চেন, বেস্ট ফিফা মেন্স প্লেয়ার ফর 2023 অ্যাওয়ার্ড জিতল কে? অপশান এ লিওনেল মেসি, অপশান বি রোনাল্ডো, অপশান সি নেইমার, অপশান ডি সুয়ারেজ।
এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লিওনেল মেসি। বেস্ট ফিফা মেন্স প্লেয়ার ফর 2023 অ্যাওয়ার্ড জিতলেন লিওনেল মেসি, তিনি আর্জেন্টিনার ফুটবলার। নেক্সট কোশ্চেন, 2024 সালে প্রথম ঘূর্ণিঝড় আলভারো আঘাত হানল কোন দেশে? অপশান এ অস্ট্রেলিয়া, অপশান বি মাদাগাস্কার, অপশান সি কেনিয়া, অপশান ডি থাইল্যান্ড। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মাদাগাস্কার। 2024 সালে প্রথম ঘূর্ণিঝড় আলভারো আঘাত আনলো মাদাগাস্কার দেশে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর রেকর্ডাই ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আমাদের ডেসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।